গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমরা কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো কারণ আমার ছেলের শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো তাই আজকে ভিডিও শুরু করছি, কারণ এখন সন্ধেবেলার থেকে। তো দেখো আমার ছেলে কি করছে, একটু বাইরে যাব, তো বাইরে গিয়ে একটু দেখি কি কি কিনি, কেনাকাটা করি। তোমরা সাথে থাকবে অবশ্যই। তো এখন থেকে রোজ রোজ ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। দেখো আমার ছেলেকে কী করছে, এখানটায় উঠে গ্রিলের মধ্যে, ওর বাবা বাইরে গিয়েছে ওই জন্য ও দেখছে। তো এখন একটু বাইরে যাব, তো বাইরে গিয়ে দেখি কী কী কিনবো। আমি অনেক মিস করছিলাম, তো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো চলো টাটা, আবার পরে আসছি, তোমাদেরকে দেখাবো আমি কি কিনছি না কিনছি। টাটা। তো বন্ধুরা দেখো, আমি এখন মোমোর দোকানে চলে এসেছি মোমো খাওয়ার জন্য। সেটা গোলবাজার মোমোর দোকান। ছেলের জন্য চাটনি ছাড়া সস দিয়ে মোমো নিচ্ছি। স্যুপটা আমার বাবা খেয়ে নেবে। এই তো মোমো। বন্ধুরা শুভ সকাল। তো দেখো সারা রাত ঘুমাইনি, তো কালকে সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আমার মা বাবা আসছে আসাম থেকে, তো সারা রাত ঘুমাইনি। তো গাড়ি ট্রেন তো রাত্রের 2-2:30টার সময় ঢোকার কথা ছিল, অনেক লেট করেছে। তো ওই জন্য এখন এসে পৌঁছাচ্ছে। তো বর গিয়েছে স্টেশনে আনার জন্য, মা বাবাকে আনার জন্য। তো আমি দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ঘর মোছা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তো এখন আমি স্নান করব, মা বাবা আসার পর স্নান করে তারপরে ঠাকুরকে বৃহস্পতিবার আজকে পুজো দেব। তো চলো টাটা, মা বাবা যখন আসবে তখন তোমাদেরকে আবার দেখাবো। চলো টাটা। বন্ধুরা দেখো, সে আমার ওই পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে কটা? এখন বাজে 8টা। ছেলেকে স্কুলে পাঠাইনি, কারণ ছেলের মানে একটু ওই পটি হচ্ছে ছেলের, ওই জন্য পাঠাইনি। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, মা বাবা এসছে, তারা স্নান টান করে রেস্ট নিচ্ছে। আর আমার বরকে দেখো, বর সেই আমি বিছানার চাদর পেতেছি, বর বালিশের কভারগুলো লাগাচ্ছে। তো মায় দেখো মাছিরার নাড়ু নিয়ে এসছে, তারপরে সেই নারকেলের নাড়ু নিয়ে এসছে। তো চলো আরও অনেক কিছু দেখাচ্ছি তোমাদেরকে, সাথে থেকো। বন্ধুরা দেখো, যে আমার বাবা আর মা এসছে, আমার ছেলে বসে আছে গল্প করছে। এই যে দেখো বাবা আর মার ছেলে গল্প করছে, ছেলেকে স্কুলে পাঠাইনি, যে বাবা মার সাথে গল্প করছে। তো আমি ছেলেকে এখন ভাতটা খাইনি, আলু সিদ্ধ ভাত। তো তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা সকালে টিফিন হয়েছে, সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি, মিক্স ভেজ আর পরোটা। এদিকে বাবা মাকে খেতে দিয়ে এলাম, সেই দেখো আমার বর খাচ্ছে। তো চলো আমিও খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এখানে মিষ্টি। তো চলো টাটা। বাবাকে সন্ধে দিচ্ছি, তো সারা ঘরটা ধুনোটা দেবো, ওপরে ধুনোটা দিয়ে আসবো। তো চলো আমি ধুনোটা দিতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা তারপরের দিন সকালবেলা শুক্রবার, মা বাবাকে নিয়ে সেই মনসা মন্দিরে যাচ্ছি। তো মনসা মন্দিরে শুক্রবার খোলা থাকে, লোকজন হয় না, একজন কি দুজন হয়। তো চলে এলাম মনসা মন্দিরে। এখানে মনসা মন্দিরের পুকুর ঘাট, এখানে হাত পা ধুয়ে জল ছিটিয়ে তো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ফুলের ডালা আনার জন্য। বাবাকে বললাম যে তুমি মন্দিরের সামনে দাঁড়াও, আমরা আসছি। তো এখানটায় গুড়ি পাথর, কাটা পাথর, তো বাবা হাঁটতে পারছিল না, ওই যে বাবা যাচ্ছে, মা আর আমি যাব এখন ফুলের ডালা আনার জন্য। তো এখন শুক্রবারে সব দোকান বন্ধ, একটা কি দোকান খোলা থাকে, খাবার দোকান একটা দোকান খোলা থাকে, আর ওই ফুলের দোকান একটা কি দুটো দোকান খোলা থাকে, বেশি থাকে না। তো এমনি শনি মঙ্গলবারে সব দোকানপত্র সব কিছু খোলা থাকে। তো ফুলের ডালা নিয়ে আমরা এখন ওই পুজোর ওখানে যাচ্ছি। তো বাবা ওখানটায় দাঁড়িয়ে আছে মন্দিরের ওখানটায়। তো দেখে নাও আমাদের জগপুরের মনসা মন্দির। তো এই মন্দিরে খুব জাগ্রত মা। তো আমিও আসি, মাসে 1 কি 2 বার করে আসি আমি পুজো দেওয়ার জন্য। তো খুব ভালো লাগে। তো মা এখন পুজো দিচ্ছে, মাকে ওই দেখিয়ে দিচ্ছিলাম যে পুজো দাও। তো আমিও দিচ্ছিলাম পুজো। তো মা এখন ফুলের মালাটা পরালো। পাঁচশো বাড়িটা দাও, এখানে দাও। তো বাবা দাঁড়িয়ে আছে, তো
তো ওই মাকে বললাম যাও ধূপকাঠি ওইখানে যাও, জ্বালাও, আর একবার জ্বালিয়ে ঘুরো। চারপাশে ঘুরো ঠাকুরের। তো মা চারপাশে ঘুরছিল, আমিও পিছন পিছন ঘুরছিলাম। তো বলছিলাম তুমি পুজো দাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো মা বলছে ঠিক আছে। তো খুব ভালো লাগছে। তো এখন আমরা ওই পুজো টুজো দেওয়া শেষ, এখন আমরা দোকানটায় চলে এলাম। খাবো বলে সকালে টিফিন করা হয়নি। তো এখানে দেখো পিঠাই পরোটা নিয়েছি, তরকারি নিয়েছি আর একটা জিলিপি। তো এটা তারপরের দিন সকালবেলা শনিবার দিন ভোর 5টার সময় ট্রেনে উঠে বসে আছি দক্ষিণেশ্বর যাব বলে। খড়গপুর স্টেশনে একদম ভোরবেলা 5টার সময়, মানে অন্ধকার, কেউ আসেনি। তখন একটু একটু পরিষ্কারও হয়ে গেছে, তো হালকা হালকা। তো এই যে আমরা এই চলে এলাম হাওড়াতে। হাওড়াতে নেমে আবার বালির ট্রেনে উঠেছি, বালিতে নামবো, বালিতে নেমে বাসে করে আবার যাব। তো এই যে আমরা বসে আছি, বর দাঁড়িয়ে আছে। তো বালিতে নেমে গেলাম, বালিতে নেমে তো আবার যাচ্ছি। তখন অনেকটা রোদ রোদ দিয়েছে, তো প্রচণ্ড রোদ। তো এই দেখো সিঁড়ি দিয়ে নেমে তারপরে যাচ্ছি। বাবা ওখানটায় কি কিনছে জানি না। তো মা দাঁড়িয়ে আছে। তো এই দেখো বাসে উঠে পড়েছি। বাসে উঠে বেশি টাইম লাগবে না, ওই 5 মিনিটের মতো লাগবে। তো আমরা চলে এলাম দক্ষিণেশ্বর। তো আগে না একবার এসছিলাম, তো ওই ওভারব্রিজ দিয়ে যেতে হয়। এবার যেন কেমন, এবার নিচ দিয়ে যেতে হয়, সেই বুঝতে পারছিলাম না। তো ওই যে দক্ষিণেশ্বর মন্দির, মা এসছে। মা বলছে আমার খুব ভালো লাগছে, পুজো দেবো দক্ষিণা, কারণ আমার বাপের বাড়িতে দক্ষিণাকালী আছে, তো সামনে পুজো, তাই মা পুজো দেবে। তো মাকে বলছিলাম দেখো ওই রামকৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওটা রামকৃষ্ণর ঘর, ওটা ঘর ছিল ওটা। তো আমি গিয়েছিলাম, আমার বর, আমার ছেলে, তো ভাসুর, মা, বাবা সবাই মিলে গিয়েছিলাম। ওইদিন ভীম একাদশী ছিল, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে কি বলবো, লাখ লাখ কোটি কোটি লোক। আমরা যে কিভাবে, মানে মা বাবা স্নান করেছে, আমরা করতে পারিনি, কারণ ওখানটায় না মানে ড্রেস চেঞ্জ করার জায়গা নেই, যার যার মতন রাস্তায় জামা কাপড় পরছে, মানে ওগুলো ভালো লাগছে না। তো ভিতরটায় যে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। তো তাই আমি আর স্নান করিনি, মা আর বাবা স্নান করেছে। তো আমি আর মা গিয়ে, আমি ঘরের থেকে স্নান করে গিয়েছিলাম, গিয়ে জল ছিটা দিয়েছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি পুজো দিয়েছি। তো এই পুজো দিয়ে একটুটাই দাঁড়িয়েছিলাম, বর ভিডিও করে দিচ্ছিল। পেছনে চারপাশটা, তোমরা তো সবাই এসছো, তো নিশ্চয়ই চেনো। তো মা বল এত বড় লাইন, প্রচণ্ড, মানে সাংঘাতিক লাইন ছিল, কোথায় শুরু কোথায় শেষ মানে বলা মুশকিল, এত লাইন ছিল। তো আমরা ওই পুজো পুজো দিয়ে আমরা খাবারের জন্য চলে এলাম। আমি আর আমার ভাসুর খেয়ে নিলাম, ওরা কচুরি খেয়েছে সবাই মিলে। তো মা খাবে না, ভীম একাদশী। তো আমরা খেয়ে দিয়ে যে বা আবার ওই দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠে বললাম আমরা, এই যে দক্ষিণেশ্বর না, এটা বালি ট্রেন। তো আমরা বাড়ি চলে এলাম। এসে ওই আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। এখন আমিও বাড়িতে এসে মিক্স ভেজ করলাম, তো মায়ের জন্য ডালিয়া করলাম। ডালিয়াতে তোমাদেরকে দেখাতে পারিনি, মানে কি বলবো, আর কোনো কিছুই দেখাতে পারিনি, এতটা জার্নি করে এসেছি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো।